হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। গত ক্লাসে আমরা বঙ্গবন্ধু পার্ট 2 পর্যন্ত কি ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা বঙ্গবন্ধু পার্ট 3তে দেখব আই ডিক্লেয়ার দ্যাট দি অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। এইখান থেকে কি শুরু হবে, ঠিক আছে? তাহলে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই কি আগের পার্টটা কি করে নিবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো I declare that the assembly would continue to meet. দেখো এখানে নতুন ওয়ার্ড কি আছে, ডিক্লেয়ার। অ্যাসেম্বলি তো আমরা আগেই জেনেছি, কন্টিনিউ মানে চলমান, ডিক্লেয়ার মানে ঘোষণা, অ্যাসেম্বলি মানে কি সমাবেশ, আর কন্টিনিউ মানে কি চলমান, মিট মানে সাক্ষাৎ, ঠিক আছে? তাহলে পুরো সেন্টেন্সের অর্থগুলো আমরা শিখি। সেটা হচ্ছে আই ডিক্লেয়ার, আমি ঘোষণা করেছিলাম। এটা কে বলতেছে? এটা হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা বলতেছে। এর আগের পার্টগুলো দেখে নিবা, তাহলে কি পেসেজগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে যে আমরা কোথায় থেকে পড়তেছি, ঠিক আছে? হঠাৎ করে এখান থেকে কি বুঝতে একটু সমস্যা হবে তোমাদের, তাই আগের পার্টগুলো দেখে নিবা। আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করেছি যে দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ, সমাবেশ কি চলতে থাকবে, টু মিট সাক্ষাতে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেছে যেই সমাবেশটা ঘটার কথা ছিল, যেই সমাবেশে আমাদের একত্রিত বসার কথা ছিল, সেটা কি হবেই, সেটাতেই আমরা বসবো, ঠিক আছে? মিস্টার ভুট্টো যখন বলেছিল, একটা তারিখ দিয়েছিল, তখন কি বঙ্গবন্ধু কি এটাই ঘোষণা দিয়েছিল যে হ্যাঁ আমরা আপনারা যেভাবে বলবেন সেভাবে কি আমরা অ্যাসেম্বলিতে বসবো, ঠিক আছে? তারপরে দেখো, বাট সাডেনলি অন দ্য 1st of March দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন। দেখো এখানে নতুন ওয়ার্ড হচ্ছে কি সাডেনলি, এটা একটা অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কি অ্যাডভার্ব জেনারেলি, ঠিক আছে? আর একটু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা কি নেক্সট ক্লাসে বা অন্য একটা টিউটোরিয়ালে কি দেখে নেব। তাহলে সাডেনলি হঠাৎ করে অন দ্য 1st of the March অ্যাসেম্বলি ওয়াজ দ্য শাট ডাউন। দেখো শাট ডাউন হচ্ছে কি একটি এপ্রিপিয়েট প্রিপোজিশন যুক্ত একটি কি ভার্ব। তাহলে শাটের সাথে কি সবসময় যদি ডাউন বসে তাহলে কি বন্ধ করা অর্থে। তা আমরা ইতিমধ্যে আগে জেনেছি শাট ডাউন, লকডাউন, এগুলা ওয়ার্ডগুলোর সাথে পরিচিত। তাহলে তোমরা মেইন বই কি এভাবে দাগিয়ে রাখবা যে শাট ডাউন কথাটি, ঠিক আছে? তাহলে তোমরা কি ইজিলি এখানে যদি প্রিপোজিশনের জায়গায় থেকে গ্যাপ দেয় তাহলে কি তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো অ্যাসেম্বলি মানে সমাবেশ আগে জেনেছি। তাহলে কিন্তু সাডেনলি হঠাৎ করে অন দ্য 1st of March, মার্চের প্রথম সপ্তাহেই অর্থাৎ 1 মার্চেই দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, সমাবেশ কি বন্ধ করা হয়ে গেছে। দেখো মিস্টার ভুট্টো আমাদেরকে বলেছিল মার্চের 15 তারিখ অথবা ফার্স্ট উইকে কি সে একটি সমাবেশে বসবে, আমাদেরকে ক্ষমতা প্রদান করবে। কিন্তু আমরা কি এটাতেই আমরা কি যোগ দিয়েছি, এটাতেই আমরা দিয়েছি, কিন্তু হঠাৎ করে মার্চের 1 তারিখ কি অ্যাসেম্বলিটা বন্ধ করে দিয়েছি। নেক্সট দেখো, মিস্টার ইয়াহিয়া খান কল্ড দ্য সেশন অফ দ্য কি অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আই ডিক্লেয়ার্ড আই উড বি অ্যাটেন্ডিং ইট। দেখো এখানে নতুন ওয়ার্ড হচ্ছে কল্ড মানে ডাকা, এটা তোমরা জানো। সেশন মানে কি অধিবেশন, ক্যাপাসিটি মানে কি ধারণ ক্ষমতা অর্থাৎ ক্ষমতা দিয়ে, প্রেসিডেন্ট মানে তোমরা জানো, ঠিক আছে? ডিক্লেয়ার মানে ঘোষণা করা, অ্যাটেন্ড থেকে এসেছে কি অ্যাটেন্ডিং, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা, ঠিক আছে? তাহলে দেখো অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডিং আসছে, তাহলে এটা কি যোগ দেওয়া। তাহলে দেখো মিস্টার ইয়াহিয়া খান কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি, মিস্টার ইয়াহিয়া খান সমাবেশের একটি কি অধিবেশন ডাকলো, ইন হিজ ক্যাপাসিটি তার ক্ষমতা দিয়ে, অ্যাজ দ্য প্রেসিডেন্ট একজন কি রাষ্ট্রপতি হিসেবে কি সে যখন খুশি কি একটি অধিবেশন ডাকতেই পারে। এর জন্য কি সে যখন খুশি কি তার ক্ষমতার জুড়ে সে একটি অধিবেশন ডাক দিল। অ্যান্ড আই ডিক্লেয়ার দ্য, আমি ঘোষণা করেছিলাম, অর্থাৎ বঙ্গবন্ধু বলতেছে আমি কি ঘোষণা করেছিলাম, অর্থাৎ আমি বলেছিলাম আই উড বি অ্যাটেন্ডিং ইট, আমি কি এটার মধ্যে অংশগ্রহণ করবো। অর্থাৎ তারা যেভাবেই বলতেছে না কেন সেভাবে কি বাঙালিরা করে যাচ্ছিল, বাঙালির তরফ থেকে কি বঙ্গবন্ধু করে যাচ্ছিল। দেখো নেক্সট, মিস্টার ভুট্টো সেড হি উড নট বি পার্ট অফ ইট। মিস্টার ভুট্টো বলেছিল পার্ট অফ
মানে কি অংশ। তাহলে মিস্টার ভুট্টো বলেছিল হি উড নট বি পার্ট অফ ইট, মিস্টার ভুট্টো কি এটার পার্ট হবে না, অর্থাৎ কি এটার মধ্যে অংশগ্রহণ করবেন। অর্থাৎ ইয়াহিয়া খান কি একটি মিটিং ডেকেছে, কিন্তু মিস্টার ভুট্টো বলতেছে আবার কি এখানে অংশগ্রহণ করবে না। ঠিক আছে, তো দেখো তারপরে কি হচ্ছে। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. দেখো 35 members 35 জন সদস্য অফ দ্য অ্যাসেম্বলি, সমাবেশের কি 35 জন সদস্য কেম এসেছিল ফ্রম দ্য ওয়েস্ট টু টেক পার্ট ইন ইটস প্রসিডিং মানে কি কার্যকলাপ। তাহলে দেখো এখানে, অর্থাৎ দেখো এখানে হচ্ছে কি ওয়েস্ট পাকিস্তান মানে হচ্ছে পশ্চিম পাকিস্তান, বলছিল যে যেই সমাবেশটা কি ইয়াহিয়া ডেকেছিল এখানে ভুট্টো কি আসেনি, ভুট্টো তো আসেনি, মাত্র কি 35 জন সদস্য এই সমাবেশে অংশগ্রহণ করেছিল। বাট কিন্তু ইট ওয়াজ ডিসলভ, এটা কি অসমাপ্ত হয়ে থেকে গেল। দেখো সলভ মানে কি সমাপ্ত করা, সমাধান করা, ডিসলভ মানে অসমাপ্ত করে রাখা। বাট ইট ওয়াজ ডিসলভ, এটা দেখো পেসিভ ভয়েস হয়েছে বি ভার্ব প্লাস ভিত্তি, ওয়াজ হচ্ছে একটি বি ভার্ব, ডিসলভ হচ্ছে কি একটি ভিত্তি ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাট ইট ওয়াজ ডিসলভ, এটা কি অসমাপ্ত থেকে গেছে অল অফ সাডেন, হঠাৎ করে। দেখো পশ্চিম পাকিস্তানিদের মধ্যে 35 জন সদস্য কি সমাবেশে এসেছিল এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটার মধ্যে অ্যাটেন্ড করেছিল, কিন্তু হঠাৎ করে কি যে সমাবেশটা যে জন্য রাখা হয়েছিল সেটা কিন্তু তারা কি করে নাই, তারা বিভিন্ন টাল বাহানা করতেছিল। এই টাল বাহানার মধ্যেই কি তারা থেকে গেল, তারা কি আসলে এটা সমাধান করে না, আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করে নাই। নেক্সট, দি ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি। দেখো ব্লেম মানে কি দায়ী করা, পুট অন রাখা, টাক করা টার্গেট করা, ফিঙ্গার মানে আঙ্গুল, পয়েন্টেড দেখো পয়েন্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কি দিকে আঙ্গুল তোলা নির্দেশনা অর্থে বোঝানো হয়েছে, কোনো দিকে টার্গেট করা অর্থে বোঝানো হয়েছে। তাহলে দেখো দ্য ব্লেম দোষারোপ ওয়াজ পুট অন দেওয়া হয়েছিল, পুট অন মানে দেওয়া হয়েছিল দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষের উপরে কি তারা দোষারোপ করেছিল। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, দেখো আঙ্গুল তোলা হয়েছিল আমার দিকে, অর্থাৎ এই যে প্রসিডিংটা হচ্ছিল, অর্থাৎ ইয়াহিয়া খান হঠাৎ করে কি তার ক্ষমতার জোরে একটি মিটিং ডাকে, এই মিটিংয়ে বঙ্গবন্ধু অ্যাটেন্ড করে, কিন্তু ভুট্টো এখানে অংশগ্রহণ করে নাই। এখানে মাত্র পশ্চিম পাকিস্তান থেকে কি 35 জন সদস্য এসেছিল, যদিও এখানে আরো বেশি থাকার কথা ছিল। ঠিক আছে, তখন এই কাজ চলতেছিল এই মিটিংয়ে, কিন্তু মিটিং কি সমাপ্ত হয়নি, অর্থাৎ মিটিং যে কারণে ডাকা হয়েছিল সেই কাজ সমাপ্ত হয়নি, তার আগে কি মিটিং বন্ধ করা হয়েছিল। অথচ তারা কি ব্লেমটা দিয়েছিল, অর্থাৎ দোষারোপ করেছিল কোনো না কোনোভাবে বাংলার মানুষদের উপরে এবং বঙ্গবন্ধুর উপরে। ঠিক আছে, দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পয়েন্ট অ্যাট। আরেকটা বিষয় দেখো পেসিভ ভয়েসে হয়েছে, এটাও পেসিভ মানে কি বি ভার্ব থাকবে আর ভিত্তি থাকবে। ঠিক আছে, পেসিভ মানে বি ভার্ব থাকবে আর একটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এখানে বি ভার্ব হচ্ছে কি ওয়াজ,